জীবনে কখনো তিনটি জায়গায় লজ্জা পেও না। বৃদ্ধ বাবা মা, বৃদ্ধ বাবা মাকে কোনো জায়গায় নিয়ে যেতে বা কোনো অনুষ্ঠানে তাদের সঙ্গে যেতে বা তাদের পরিচয় দিতে লজ্জা বোধ করো না, তাহলে তুমি নিজেকেই ঠকাবে। 2 নম্বর হচ্ছে ছেঁড়া পোশাক। ছেঁড়া পোশাক পরতে লজ্জা বোধ করো না, যদি না সেটা নোংরা হয়। আব্দুল কালাম স্যারকে তার গুরু বলেছিলেন যে তোমার পোশাক একটা বা ছেঁড়া সেটা গুরুত্বপূর্ণ নয়, তোমার সফলতা দিয়ে তোমার শরীরটা মোড়া, তোমার সফলতা তোমাকে বিচার করবে। যেখানে মানুষ জ্ঞানের বিচার করতে পারে, যেখানকার মানুষ বুদ্ধির বিচার করতে পারে, যেখানকার মানুষ তোমার কদর করতে পারবে, তোমার ভিতরের গুণকে কদর করতে পারবে, সেখানে তোমার ছেঁড়া পোশাকের কোনো যায় আসে না। সেখানে তুমি কি পড়লে সেটা যায় আসে না, তুমি কি সেইটাই সবথেকে বড় কথা। সেই জায়গায় অবস্থান করতে হবে। 3 নম্বর হচ্ছে দারিদ্র বন্ধু। দরিদ্র মানুষকে বন্ধু করতে কখনো লজ্জা বোধ করো না। সমস্যাকে দেখে ভয় পেও না। সমস্যা আছে বলেই তোমার জীবনে জেতার সম্ভাবনা আছে। যে বলে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, সে আসলে নিজের যে অপারগতা তার প্রকাশ করে, তোমার নয়। নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না। যারা ভয় পেয়ে পালিয়ে যায়, সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না। তোমার ভিতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলিকে খোঁজো। হয়তো তুমি সে যাকে পৃথিবী খুঁজছে। জীবনকে দামি উপহার হিসাবে দেখো, অভিযোগ করো না, আনন্দ পাবে। তুমি যদি জীবন নিয়ে অভিযোগ করতে থাকো, তাহলে কখনো কিছু করার সুযোগ পাবে না। তুমি যদি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না। একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। কারো উন্নতি দেখে ঈর্ষা করো না, শিক্ষা নাও, তাহলে তোমারও উন্নতি হবে। অন্যের বলা কটা শব্দের দ্বারা কখনো ভেঙে পড়ো না। নিজের কাজের দ্বারা শব্দগুলিকে বদলে দাও। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও। প্রতিটি সফলতার পিছনে এই চেষ্টাই রয়েছে। নিজেকে যত বেশি জানবে, অন্যদের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তুমিটা তোমার সাথেই থাকবে। তাই তাকে যত্ন করো। নিজেকে কখনো ভয়ের কফিনে বন্দি করো না। কখনো তোমার স্বপ্নগুলোকে জীবস্ব হতে দিও না। শুরুর আগে ব্যর্থ হওয়ার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাকেই বাড়িয়ে দেয়। কাজ শুরু করে দাও, অপেক্ষা করো না। তুমি আজকে যা শুরু করবে, আগামীকাল শুরু করলে সেটা আজকের থেকে দেরি হয়ে যাবে। পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত, সেটা হলো অজুহাত। আর এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নাম হলো সাফল্যের সিঁড়ি। জীবনে একা চলতে শিখতে হয়, কারণ ভিড় সাহস জোগালেও পরিচয় কেড়ে নেয়। তোমার শক্তিশালী হতে হবে। তোমায় শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এই জন্য যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি না করতে পারে। যদি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও, তবে অন্য কেউ এসে তোমার জীবনের সিদ্ধান্ত নেবে। যদি তুমি নিজের জীবনের উন্নতি করার জন্য পরিশ্রম না করো, একটা সময় তোমার পরিশ্রমকে কিছু টাকার বিনিময়ে কেউ কিনে নেবে, তার স্বপ্নগুলো পূরণ করার জন্য, তার জীবনে উন্নতি করার জন্য। নিজের মানসিকতার পরিবর্তন নিয়ে এসো, সব কিছুই সহজ মনে হবে। কান্না পাচ্ছে কেঁদে নাও, কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও। প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। অপরের সমালোচনা যারা করে, তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। তুমি হয়তো জানোই না যে তুমি কত কিছু করতে পারো, কতটা তুমি সক্ষম। এভারেস্ট জয় বা ছোট্ট কোনো কাজ, শুরুটা কিন্তু একটা পদক্ষেপ দিয়েই শুরু। তুমি শুধু পদক্ষেপটা নাও, দেখবে সব কিছু এমনিতেই হয়ে যাবে। কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে, আর কিছু মানুষ তাকে বাস্তবে রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে চলে। ভয় পাওয়াটা কোনো সমস্যা নয়, ভয় পেয়ে থেমে যাওয়াটাই সমস্যা। হয়তো তুমি যেই কাজটা এখন ছেড়ে দিলে, একটু আগিয়ে গেলেই হয়তো সফলতা পেয়ে যেতে। যে তোমাকে ব্যঙ্গ করে করতে দাও, দেখবে একদিন তুমিই তার গর্বের বিষয় হবে।
তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হয়েও না, নিজের গল্প নিজেই লেখো। সাফল্যের রাস্তা অনেক লম্বা হলেও শীর্ষে পৌঁছে দৃশ্যটা খুব সুন্দর। অপরের ভুল থেকে শিক্ষা নাও, সমালোচনা করো না, কারণ সমালোচনা তোমাকে তার মতোই আর একটা ভুল পথে নিয়ে যাবে। নতুন কিছু করতে চাইলে মুখে বলো না, করে দেখাও। কেউ যখন সাথে নেই তখন সামনে খোলা পথকেই আপন করে নিতে হবে, সেটা তোমাকে শিখতে হবে। শুধু জল দিয়ে স্নান করলে শরীরের ভাব বদলানো যায়, ঘাম দিয়ে স্নান করলে ইতিহাস বদলানো যায়। একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে, কিন্তু এমন কাজ করো যাতে দুনিয়া তোমায় ছাড়তে না পারে। তুমি আজকে যা করবে সেটার উপর নির্ভর করবে তোমার ভবিষ্যৎ। তাই তুমি প্রত্যেকটা প্রত্যেকটা পদক্ষেপ সেইটা চিন্তা করে ফেলো। আজকে তুমি যদি জলে ভেসে বেড়াও, আগামী দিন তোমার ভবিষ্যৎও জলে ভেসে বেড়াবে। এইটা কিন্তু মনে রাখতে হবে।